সাফওয়ান, এখন কি অবস্থা দেখছেন সেখানে এবং কি বলছে ফায়ার সার্ভিস? আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা? জি, ধন্যবাদ ইরশাদ আপনাকে। কিছুক্ষণ আগে আমরা যেমন জানিয়েছি যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার যে আগুন সেটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে সংবাদ মাধ্যমে এসে জানিয়েছেন যে সকাল 8টা 5 মিনিটে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রচেষ্টায় এখানে আগুন নিয়ন্ত্রণে আসে এবং আগের লাইভে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সচিবালয়ের বাহিরে সচিবালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা এসে কিন্তু জড়ো হয়েছিলেন, তারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে আজকে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস এবং সচিবালয়ের শুধুমাত্র একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বাকি ভবনগুলো যেহেতু অক্ষত রয়েছে সুতরাং এখানকার যারা সচিবালয় কর্মচারী রয়েছে তারা কিন্তু ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা হয়তো আজকে অফিস করবেন এমনটি জানা গিয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা তিনি কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং তার সাথে কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলামকে, তাকেও কিন্তু আমরা দেখেছি তিনি কিছুক্ষণ আগে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং আগুনের যে সর্বশেষ ঘটনা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে। একে আরেকটি ঘটনা আমি জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন এবং তিনি ঢাকার বাইরে থেকে একটি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি যেমনটি বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিগত সরকার আমলে যেসব দুর্নীতি হয়েছে সেগুলোর কিন্তু তথ্যপত্র তারা সংগ্রহ করেছিলেন এবং সেইগুলো নস্যাৎ করে দিতেই কিন্তু এমন একটি অগ্নিকাণ্ডের পরিকল্পিত ঘটনা ঘটে থাকতে বলে তিনি ধারণা করছেন। তো সব মিলে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেওয়ার পরে আসলে অগ্নিকাণ্ডের সঠিক যে কারণ সেটি আমরা জানতে পারবো। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ ইশরাত। ধন্যবাদ আপনাকে। সচিবালয় থেকে আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।